রাতে শোবার আগে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটটা ধরিয়েছিল সুমিত। ঘরের মধ্যে শ্রীতমা তাদের 3 বছরের মেয়েকে ঘুম পড়াচ্ছে। আজ অনেকদিন পরে অর্চিতা এসেছিল তাদের বাড়ি, প্রায় 9 বছর পরে। অর্চিতা তার প্রাক্তন প্রেমিকা। অর্চিতা খুব ভালো করেই জানে তার এ বাড়ি আসাটা কেউ পছন্দ করবে না। তাও তার নির্লজ্জতা দেখে একটু অবাক হয়েছিল সুমিত, সেই সঙ্গে বিরক্ত। যদিও শ্রীতমাকে বিয়ের আগে অর্চিতার ব্যাপারে সবকিছু জানিয়েছিল, কারণ তার মনে হয়েছিল স্বামী স্ত্রী দুইজনের মধ্যে কোনো আড়াল রাখা উচিত নয়। তবুও কেমন যেন অস্বস্তিতে পড়ে গেছিল সে। তার শান্ত সুন্দর নিস্তরঙ্গ সংসারে অর্চিতার অযথা আত্ম অহংকারে ঢেউ সে কিছুতেই চায় না। অর্চিতা একবার তার জীবনটাকে তছনছ করে দিয়েছিল। অনেক কষ্টে নিজেকে সামলেছিল সে। এক সময় অর্চিতা সুমিতের বাবার খুব প্রিয় ছাত্রী ছিল, পড়তে আসতো তাদের বাড়িতে। সুমিত অর্চিতার 3 বছরের সিনিয়র হলেও তাদের বাড়ি পড়তে আসার সূত্রে তাদের আলাপ। সেই আলাপ ভালো লাগা থেকে ভালোবাসা হতে বেশি সময় লাগেনি। দুজনেই পড়াশোনাতে ভালো হলেও অর্চিতা জয়েন্ট পরীক্ষায় পাশ করার পরে ডাক্তারি পড়তে গিয়ে কি বুঝলো কে জানে, তাদের 4-5 বছরের প্রেমকে নিমেষে শেষ করতে একটুও বাধেনি তার। অর্চিতা হয়তো ভেবেছিল সে ডাক্তার হবার পর সুমিতের মতো ছাপোষা মানুষের ঘর সে করতে পারবে না। অথচ অর্চিতার সাথে তাদের বাড়ির সম্পর্ক এতটা গভীর ছিল যে রীতিমতো অর্চিতা তাদের বাড়িতে যখন তখন আসতো যেত। এলাকার সবাই জানতো ওরা বিয়ে করবে। দুই পরিবারের মধ্যে বসে কথাবার্তাটাও মোটামুটি পাকা হয়ে গিয়েছিল। প্রতীক্ষা ছিল শুধু দুজনের প্রতিষ্ঠিত হবার। কিন্তু ডাক্তারি পড়ার সময় অর্চিতার মধ্যে আমূল পরিবর্তন, সেটা বুঝতে পেরেছিল সুমিত। আর তারপর অর্চিতা যখন নিজে সরাসরি সুমিতকে ইগনোর করে বুঝিয়ে দিতে থাকলো যে সে আর এই সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না, তখন সুমিত আর আটকানোর চেষ্টা করেনি। কারণ সে জানতো কেউ যদি একবার মনস্থির করে এই সম্পর্ক রাখবে না, তখন তাকে যতই বোঝাও ফিরবে না, সে আর কখনো ফিরবে না। কিন্তু ভেতরে ভেতরে সে বড্ড ভেঙে পড়েছিল। তাছাড়া সুমিতের বাবা এই এলাকার একজন যথেষ্ট সম্মানীয় ব্যক্তি। এই ব্যাপারের পর সুমিতের বাবা মাও বেশ অসম্মানের সম্মুখীন হয়েছিলেন। কারণ এলাকার অনেকেই সুমিতের বাবাকে বলতো, হবু বৌমা তো ডাক্তারি পড়তে গেছে, শুভ পরিণয়টা কবে হবে? পরে যখন জেনেছিল সুমিকে ছেড়ে একজন ডাক্তারকে বিয়ে করেছে অর্চিতা, মাথা হেট হয়ে গিয়েছিল তাদের। সুমিতের নিজেকে সামলাতে বেশ কয়েক বছর লেগেছিল। হীনমন্যতায় ভুগেছিল সে, ভীষণ রকমভাবে ভুগেছিল। তারপর ধীরে ধীরে সে নিজেকে সামলেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে। হয়তো অর্চিতার স্ট্যাটাসের সাথে তার সত্যিই মেলে না, কিন্তু সে নিজে এখন একজন টেলিকম অফিসে ডিভিশনাল ইঞ্জিনিয়ার। তার স্ত্রী শীতমাও এই এলাকার ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। সে আর শীতমা তাদের 3 বছরের মেয়ে মিষ্টি আর বাবা মাকে নিয়ে খুব সুখী তাদের সংসার। অর্চিতা আজ এসেছিল একটা বড় নতুন স্করপিও গাড়ি নিয়ে। তাদের মেয়ের জন্য একটা মানুষ সমান টেডি বিয়ার কিনে নিয়ে এসেছিল। তবে অর্চিতার আসার পেছনে যে কিছু স্বার্থের কারণ অবশ্যই ছিল, সেটা সুমিত বুঝেছিল। অর্চিতা মুখে তো বলেছিল স্যারের আশীর্বাদ নিতে এসেছে, এখানে নতুন চেম্বার খুলবে তাই। আসলে আশীর্বাদটাও কিছু নয়, অ্যাকচুয়ালি পারমিশন নিতে এসেছিল। সে এখন গাইনোকোলজিস্ট সুমিতের এলাকার। ওদের বাড়ির কাছেই একটা বড় ওষুধের দোকানে নিজের চেম্বার খুলতে চায়। অতীতের ঘটনা যেন এতে কোনো প্রভাব না ফেলে, তার একটা সুখর ডিল যাকে বলে। আর সেই সঙ্গে এটাও দেখতে এসেছিল সেদিনের ডিসিশন নিয়ে সে কোনো ভুল করেনি। কোথায় সে একজন গাইনোকোলজিস্ট, প্রতিষ্ঠিত ডাক্তার, আর কোথায় সুমিত, এক টেলিকম অফিসের সরকারি কর্মচারী। সুমিতের বাবা মা অমায়িক মানুষ, তারা মুখে অমলিন হাসি রেখে সব কিছু শুনতে বাধ্য হচ্ছিলেন। আর অর্চিতা নির্লজ্জের মতো তাদের ভদ্রতার সুযোগ নিয়ে কি সুন্দরভাবে হেসে হেসে অহংকারের সাথে বলে যাচ্ছিল কত জায়গায় সে চেম্বার খুলেছে, সল্ট লেকের কোথায় ফ্ল্যাট কিনেছে। সুমিতের আজ খুব অবাক লাগছিল এই ভেবে যে এই মেয়েটিকে সে একদিন ভালোবেসেছিল। একদিকে নিজের এই অস্বস্তিকর পরিবেশ,
তার উপর শ্রীতমার কথা ভেবে আরো খারাপ লাগছিল সুমিতের। কোনো স্ত্রীর পক্ষে এই পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয়। তবে শ্রীতমার ব্যবহারে সে খুব অবাকও হয়েছিল। অর্চিতাকে চা করে এনে দিয়ে শ্রীতমা হাসি মুখে বলেছিল, আপনার গল্প আমি শুনেছি ওর মুখে। ভালোই হলো আপনার দেখা পেলাম। আপনার কয়েকটা মূল্যবান জিনিস আমাদের কাছে আছে, সেটা ফেরত দেবার সুযোগ পেলাম। একটু ওয়েট করুন, আমি আসছি। এই বলে অর্চিতাকে অবাক করে দিয়ে শ্রীতমা পাশে তাদের রুমে চলে গিয়েছিল। সুমিও ভেবে পাচ্ছিল না অর্চিতার এমন কি মূল্যবান জিনিস আছে তাদের কাছে, যে সে নিজেও জানে না। মিনিট পাঁচেক পরে হাতে করে কয়েকটা ফটো এনে সামনে একটি টেবিলে উপরে রাখে শ্রীতমা, সঙ্গে কয়েকটা রঙিন খামের চিঠি। সুমিত ছবিগুলো দেখেই বুঝতে পারে তার আর অর্চিতার একসাথে তোলা দীঘা আর ভিক্টোরিয়ার ছবিগুলো। যদিও ছবিগুলো থেকে সুমিতের ছবি কেটে আলাদা করা। ছবিগুলোর কথা ভুলে গিয়েছিল সুমিত। ছবিগুলো আর চিঠি দুটো দেখেই অর্চিতার মুখটা ছোট হয়ে গেল। শ্রীতমা মিষ্টি হেসে বলল, ছবিগুলো দেখেছিলাম বলে আজ আপনাকে এত সহজে চিনতে পারলাম। আপনি চিনতে পারছেন তো ছবিগুলো? কিছু দীঘার আর দু তিনটে ভিক্টোরিয়ায় তোলা। আর ওই চিঠিগুলো আপনারই লেখা। ও অবশ্য আমাকে বলেছিল পুড়িয়ে ফেলতে, কিন্তু আমার আর পরে মনে ছিল না। যদিও একসাথে ছবিগুলো ছিল, কিন্তু কিছু মনে করবেন না ভাই, আমার বরকে আমি আমার কাছে রেখে দিলাম। আপনারগুলো আপনাকে ফেরত দিতে পেরে আজ কিন্তু বেশ শান্তি লাগছে আমার। তারপর সুমিতের দিকে তাকিয়ে হেসে জিজ্ঞাসার ভঙ্গিতে বলেছিল, কি গো, আমি ঠিক বলিনি? সুমিত হেসে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দেখলো অর্চিতা ততক্ষণে অহংকারী মুখ এক নিমেষে কেমন চুপসে গেছে। তারপর মাথা নিচু করে ছবিগুলো তুলে নিয়ে কাউকে কিছু না বলে গাড়িতে উঠতে যাবে, এমন সময় সুমিত তার মেয়ের জন্য আনা মানুষ সমান লম্বা টেডি বিয়ারটা ফেরত দিয়ে বলল, এত বড় খেলনা? মেয়ে অযথা ভয় পাবে। তাছাড়া আমাদের মতো ছাপোষা মধ্যবিত্তের বাড়িতে এত বড় গিফট মানায় না। কথাগুলো বলে অনেক দিন পরে যেন বেশ হালকা লাগছিল সুমিতের। তার আর শ্রীতমার সুখের সংসারে এতটুকু দুঃখের আঁচ সে দিতে দেবে না। ব্যালকনিতে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে একটা স্বস্তির হাসি খেলে গেল তার মুখে। এতদিনে একটা ভারী বোঝা যেন তার মন থেকে নেমে গেল। এত মন দিয়ে প্রাক্তন প্রেমিকার কথা মনে করে আফসোস করছো বুঝি? ভাবছো বুঝি কোথায় প্রতিষ্ঠিত গাইনোকোলজিস্ট আর কোথায় তোমার বউ একজন সামান্য স্কুল মাস্টারনি। সত্যি ভাবতে গিয়ে খেয়াল করেনি সুমিত কখন শ্রীতমা চলে এসেছে তার পাশে। শ্রীতমাকে জড়িয়ে ধরে তার কপালে ঠোঁট চুইয়ে সুমিত বলল, ঠিক বলেছ। আমি ভাবছিলাম ভাগ্যিস প্রাক্তন হয়েছিল, তাই তোমাকে পেয়েছি। তুমি আমার জীবনে না এলে আমি বুঝতামই না যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তারপর শ্রীতমার থুতনিটা ধরে উঁচু করে মুখের কাছে মুখ এনে বলেছিল, আর শোনো, এটা আমি খুব ভালো করেই জানি, প্রাক্তন কথাটা হলো ওষুধের এক্সপায়ারি ডেটের মতো, যার বর্তমান ও ভবিষ্যতে কোনো মূল্য নেই। তাই আফসোস করার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি গো, জানি, বলে শ্রীতমা একগাল হেসে সুমিতকে জড়িয়ে ধরল।